আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সচরাচর এই রেসিপিটা করে থাকেন, তবে আমার মতো করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে থাকুন আমি কিভাবে করি। তো এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে এখানে আমি দুটো শুকনো মরিচ ব্যবহার করব। তো এরপরে আমি এখানে কিছুটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে আমি রসুন নিয়ে দিলাম। তো রসুনটা একটু আগেই দিব, কারণ পেঁয়াজ কাঁচা খাওয়া যায় কিন্তু রসুনটা কাঁচা একদমই ভালো লাগে না। তো এ পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুন আমি একটু ভালো করে ভেজে নেব। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি, তা প্লিজ আমার পেজটিতে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে দিব। তো এই চিংড়ি মাছটা আমি এখানে কাঁচা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে একটু টেলে নিতে পারেন হলুদ লবণ দিয়ে। তো এখানে আমি যেহেতু কাঁচা ব্যবহার করেছি, এজন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আর এই চিংড়ি মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিব। তো এই যে এ পর্যায়ে আমি এখানে কলমি শাক দিয়ে নিলাম। তো এই কলমি শাকটা আমি এখানে 2 মুঠো কলমি শাক নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, এরপরে আমি কেটে নিয়েছি। তো একদম চিকন চিকন ছোট ছোট করে কাটতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি এখানে। তো দিয়ে আমি একটু নেড়ে দিব। তো ভালোভাবে নেড়ে দিতে হবে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই অল্প পানিতেই আর কি এই শাক থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে, যাতে করে কোনো রকম পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একদম কিন্তু লো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই শাকের কালারটা ভালো থাকবে না। তো এখন আমি বারবার করে নেড়ে দিব, যাতে করে নিচ থেকে কোনোভাবে লেগে না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা ঠিক এমনই থাকবে। তো আপনারা যদি এই কালারটা এভাবে রাখতে চান, তাহলে অবশ্যই এভাবে রান্না করতে হবে এবং এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। আর আপনাদের যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমি বারবার করে নেড়ে দিচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।